মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 331 রয়েছে আরামবাগ হাই স্কুল। এই স্কুলটিতে যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। তো প্রথমে রয়েছে সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন, আওয়ার রানওয়ে কাইট থেকে রয়েছে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি ন্যারেটর ইজ ড্যাশ। এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্য থেকে অপশন এ হবে অ্যান্সার, ইয়াঙ্গার টু ক্লড, অর্থাৎ ক্লডের থেকে ছোট ছিলেন ন্যারেটর। ন্যারেটরের বয়স 11 বছর ছিল এবং ক্লডের বয়স 12 বছর ছিল, তো ইয়াঙ্গার টু ক্লড। এরপর রয়েছে দি প্যাসেজ ইজ এ পার্ট অফ এ অর অ্যান, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে এ শর্ট স্টোরি, বি এর দাগ হবে অ্যান্সার। এরপর রয়েছে দি রাইটার অফ দি অ্যাবাভ টেক্সট ইজ এ অর অ্যান, এরপরে ড্যাশ রয়েছে, হবে এ, এরপরে বি এর দাগ ক্যানাডিয়ান, অর্থাৎ কানাডার অধিবাসী ছিলেন এই রাইটার। এরপর রয়েছে দি ন্যারেটরস ফাদার ওয়াজ ড্যাশ, ন্যারেটরের বাবা ছিলেন, অ্যান্সারটা বি এর দাগ এ কিপার অফ দি লাইট হাউস, অর্থাৎ লাইট হাউসের রক্ষী ছিলেন ন্যারেটরের বাবা। এরপরে রয়েছে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দি ন্যারেটর ওয়ার লোনসাম ইন দি আইল্যান্ড। তো মানুষেরা ভাবত ক্লড এবং ন্যারেটর তারা হচ্ছে দ্বীপে গিয়ে একাকী হয়ে পড়বে, এটা হচ্ছে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপরে রয়েছে ক্লড অ্যান্ড দি ন্যারেটর অলওয়েজ কোয়ার্ড, ক্লড এবং ন্যারেটর সর্বদা ঝগড়া করত, এটা হচ্ছে ফলস হবে। তা ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্ড, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে এই লাইনটা। এরপরে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন রয়েছে, হোয়েন ডিড দি ফ্যামিলি মুভ ওভার টু দি মেনল্যান্ড। তো ফ্যামিলি কখন মেনল্যান্ডে চলে যেত? অ্যান্সারটা লিখে দিয়েছি দেখো, দি ন্যারেটরস ফ্যামিলি মুভড ওভার টু দি মেনল্যান্ড হোয়েন ইন উইন্টার দি হারবার বিকেম ফ্রিজড। তো যখন শীতকালে হারবারটা বরফ জমে যেত তখন হচ্ছে ন্যারেটরের ফ্যামিলি মেনল্যান্ডে স্থানান্তরিত হয়ে যেত বা চলে যেত তারা। এরপরে হোয়াট ইউজড টু পাজল ক্লড অ্যান্ড দি ন্যারেটর, ক্লড এবং ন্যারেটরকে কোন জিনিসটা অবাক করে দিয়েছিল? অ্যান্সারটা দেখো লিখে দিয়েছি, ন্যারেটরস ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট দিম, দিস থিং ইউজড টু পাজল ক্লড অ্যান্ড দি ন্যারেটর। তো ন্যারেটর এবং তার যে দাদা বা ভাই সে ছাড়া অন্য কারো সঙ্গে তার বাবার কোনো রিলেশন ছিল না এবং এই জিনিসটাই তাদেরকে হচ্ছে পাজল করে দিত। এরপরে একটি আনসিন রয়েছে, আনসিনের মানেটা দেখে নাও, প্রথমে বলে দিচ্ছি। The last one of this long procession of silent men and women was a little wizened old man. নিস্তব্ধ যে নারী পুরুষ তাদের যে মিছিল, একেবারে সেই মিছিলটার শেষে ছিল একজন ছোটখাটো উস্কো কুস্কো রোগা চেহারাযুক্ত একজন বৃদ্ধ লোক। Even he carried a load of 2 baskets slung on a pole on his shoulder, the same load of a folded quilt, a cauldron. তো বলছে ইভেন এমনকি হি ক্যারেট সে বই ছিল, এ লোড একটি লোড অফ 2 বাস্কেটস দুটি ঝুড়ির একটি লোড বই ছিল, স্লাং অন এ পুল অন হিজ শোল্ডার, অর্থাৎ যে বাঁক যেটা হয় আর কি, বাঁকের কথা বলা হচ্ছে, বাঁকের দু সাইডে হচ্ছে লোড দিয়ে সেটা হচ্ছে ঘাড়ে করে বহন করছিল। দি সেম লোড অফ এ ফোল্ডেড কুইল্ট, এবং যে লোডগুলো ছিল তার মধ্যে একটা ছিল, এক পাশে ছিল ফোল্ডেড কুইল্ট, অর্থাৎ ভাঁজ করা, কুইল্ট মানে হচ্ছে লেপ বা তোষক বা কম্বল এরকম টাইপের কিছু, এ কলটন, এবং ছিল একটি কড়াই। বাট দেয়ার ওয়াজ অনলি ওয়ান কলটন, কিন্তু সেখানে ছিল একটিই কড়াই। ইন দি আদার বাস্কেট, অন্য ঝুড়িতে, ইট সিমড, এটা মনে হচ্ছিল, দেয়ার ওয়াজ এ কুইল্ট, সেখানে একটি ওই লেপ বা তোষক বা কম্বল টাইপের কিছু রয়েছে। এক্সট্রিমলি র্যাগড, যেটা খুব অতিরিক্ত মাত্রায় ছেঁড়া ফাটা, অ্যান্ড প্যাচড, এবং সেটাতে তালি দেওয়া, অর্থাৎ ছিঁড়ে গেছে, সেটাকে কাপড় বা অন্য কিছু দিয়ে তালি দেওয়া হয়েছে, সেলাই করে দেওয়া হয়েছে। বাট স্টিল ক্লিন, কিন্তু তাও সেটা হচ্ছে পরিষ্কার ছিল।
অলদো দি লোড ওয়াজ লাইট, যদিও ওই লোডটা হালকা ছিল, ইট ওয়াজ টু মাচ ফর দি ওল্ড ম্যান, কিন্তু ওই বৃদ্ধ লোকটির ক্ষেত্রে অনেকটা বেশি। অর্থাৎ লোডটা হালকা কিন্তু তাও ওই বৃদ্ধ মানুষটার ক্ষেত্রে সেটা হচ্ছে ভারী ছিল। ইট ওয়াজ ইভিডেন্ট, এটা পরিষ্কার ছিল, দ্যাট যে ইন ইউজুয়াল টাইমস হি উড বি বিয়ন্ড দি এজ অফ ওয়ার্ক, সে হচ্ছে তার বয়সটা এতটাই যে কাজ করার বয়স আর তার নেই। অ্যান্ড ওয়াজ পারহ্যাপস আনঅ্যাকস্টমড টু সাচ লেবার ইন রিসেন্ট ইয়ার্স, অর্থাৎ এই রিসেন্ট ইয়ারে সে এরকম কাজ করতে অভ্যস্ত ছিল না সম্ভবত। হিজ ব্রিথ হুইসেলড অ্যাজ হি স্ট্যাগার্ড অ্যালং, যখন সে টলমল করে হাঁটছিল, টলতে টলতে হাঁটছিল, অর্থাৎ ঠিকঠাকভাবে হাঁটতেও পারছিল না লোকটি, তো সে যখন হাঁটছিল টলমল করে তখন তার যে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল তখন একটা শব্দ হচ্ছিল আর কি, সেটাকে হুইসেল বলা হচ্ছে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় একটা শব্দ হচ্ছিল, শীষ দেওয়ার মতো শব্দ। অ্যান্ড এবং হি স্ট্রেনড হিজ আইজ টু ওয়াচ দোজ হু ওয়ার অ্যাহেড অফ হিম লিস্ট he should be left behind, and his old wrinkled face was set in a sort of gasping agony. বলছে অ্যান্ড এবং হি স্ট্রেন্ড, সে হচ্ছে বড় বড় চোখ করেছিল, অর্থাৎ চোখগুলোকে বড় করে দিয়েছিল, হিজ আইস তার চোখগুলোকে, টু ওয়াচ দেখতে, দোজ হু ওয়ার অ্যাহেড তার সামনে কারা চলছে, অফ হিম তার সামনে কারা চলছে, লিস্ট না হলে, হি উড বি লেফট বিহাইন্ড না হলে পেছনে পড়ে যাবে। অ্যান্ড হিজ ওল্ড রিঙ্কল ফেস, এবং তার যে ওই কুঞ্চিত মুখ আর কি, অর্থাৎ চামড়াগুলো ঝুলে গিয়েছে, তো সেক্ষেত্রে কুঞ্চিত মুখ, সেই কুঞ্চিত যে মুখমণ্ডল, ওয়াজ সেট ইন এ সর্ট অফ গ্যাসপিং অ্যাগনি, অর্থাৎ সেটাকে দেখে মনে হচ্ছে তার মুমূর্ষ এবং একটি অন্তর বেদনাযুক্ত তার হচ্ছে মুখটি। এরপরে সাডেনলি হি কুড গো নো মোর, হঠাৎ করে সে আর চলতে পারল না। হি সেট হিজ বার্ডেন ডাউন উইথ গ্রেট জেন্টলনেস, সে খুব আস্তে করে তার যে লোডটা সেটা হচ্ছে সে নিচে রাখলো। অ্যান্ড স্যাঙ্ক আপন দি গ্রাউন্ড, এবং ওই মাটিতেই বসে পড়ল। হিজ হেড স্যাঙ্ক বিটুইন হিজ নিজ, এবং তার মাথাটা ডুবে গেল তার যে নি অর্থাৎ হাঁটু, সেই হাঁটুগুলোর মধ্যে, অর্থাৎ উবু হয়ে বসেছিল এবং উবু হয়ে বসার ফলে তার যে মাথাটা ওই দুটো নি বা হাঁটুর ভেতরের দিকে চলে গিয়েছিল। হিজ আইজ ক্লোজড, তার চোখগুলো বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ বন্ধ করে নিয়েছিল। পেন্টিং ডেসপারেটলি, এবং মরিয়া হয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল, অর্থাৎ হাঁপিয়ে গিয়েছিল আর কি। এরপরে স্টার্ভড অ্যাজ হি ওয়াজ, দেখে মনে হচ্ছিল সে হচ্ছে অনাহারে ছিল। এ লিটল ব্লাড রোজ ইন ডার্ক প্যাচেস অন হিজ চিক্স, অর্থাৎ তার যে গাল, সেই গালে রক্তের রেখা বা ছোপ সেখানে ছিল, দেখা যাচ্ছিল। এ ভেন্ডর সেলিং হট নুডলস, একটি ভেন্ডর অর্থাৎ বিক্রেতা বা হকার বলা যেতে পারে, সে হচ্ছে বিক্রি করছিল গরম নুডলস। সেট হিজ স্ট্যান্ড নিয়ার, এবং কাছেই সে হচ্ছে তার স্ট্যান্ডটা লাগিয়েছিল। অ্যান্ড সাউটেড হিজ ট্রেড ক্রাই, এবং তার যে ব্যবসায়িক যে চিৎকার, অর্থাৎ সে হাঁক মারছিল। অ্যান্ড দ্য লাইট ফ্রম দি স্ট্যান্ড, এবং তার যে স্ট্যান্ডের লাইটটা ফেল অন দি ড্রপিং ফিগার, অর্থাৎ ওই নুইয়ে পড়া যে শরীর অর্থাৎ বৃদ্ধের ওপর পড়েছিল তার লাইটটা। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি ওল্ড ম্যান ক্যারিড এ লোড অফ ড্যাশ, অ্যান্সারটা হবে বিয়ের দাগ 2 বাস্কেটস, অর্থাৎ বৃদ্ধ লোকটি একটি লোড বহন করছিল 2টি ঝুড়ির। এরপর রয়েছে এ সর্ট অফ গ্যাসপিং অ্যাগনি, হেয়ার অ্যাগনি মিনস ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ পেন। এরপর রয়েছে দি ওল্ড ম্যান হ্যাড এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি ড্রপিং ফিগার। এরপর রয়েছে দি লোড ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে টু মাচ ফর দি ওল্ড ম্যান, অর্থাৎ বৃদ্ধ লোকটির ক্ষেত্রে সেটা হচ্ছে ভারী ছিল। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে দি মেন অ্যান্ড দি ওমেন হু ওয়ার ওয়াকিং ইন দি প্রসেশন ওয়ার ক্রিয়েটিং এ গ্রেট কমোশন, অর্থাৎ যে মিছিলটা যেখানে হচ্ছে পুরুষ এবং মহিলারা হাঁটছিল সেখানে হচ্ছে তারা প্রচুর পরিমাণে গন্ডগোল করছিল, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই প্রথম লাইনটা লিখলেই হয়ে যাবে। এইখানেই রয়েছে এই যে লং প্রসেশন অফ সাইলেন্ট মেন অ্যান্ড ওমেন,
তো এই লাইনটা হচ্ছে পুরোটা লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপর রয়েছে দি ওল্ড ম্যান সেট হিজ বার্ডেন ডাউন কেয়ারলেসলি। তো বৃদ্ধ মানুষটি সে তার যে লোডটা বা বার্ডেন বোঝাটা সেটা হচ্ছে নামিয়ে রেখেছিল কেয়ারলেসলি অর্থাৎ যত্নহীনভাবে। এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট এই লাইনটা হবে হি সেট হিজ বার্ডেন ডাউন উইথ গ্রেট জেন্টলনেস। এরপরে যা আছে পুরোটা শেষ করে দিতে পারো এতটা পর্যন্ত, না হলে এই জেন্টলনেসের পরে ডট ডট দিয়ে দিতে পারো, তাও হয়ে যাবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে অ্যাভয়েড, অ্যাভয়েড ব্যাড কোম্পানি। তো অ্যাভয়েডের জন্য যেটা হবে সেটা হচ্ছে এখানে কিপ অ্যাওয়ে ফ্রম এটা হবে। তো এখানে কিপ অ্যাওয়ে ফ্রম লিখলেই হয়ে যাবে, কিপ অ্যাওয়ে ফ্রম। তাহলে অ্যাভয়েডের জায়গায় শুধুমাত্র কিপ অ্যাওয়ে ফ্রম লিখবো, বাকি যা আছে লিখে দিব। এরপর রয়েছে সেভ সামথিং ফর ইওর ফিউচার। তো সেভ সঞ্চয় করা, তো এটার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে লে বাই হবে। তো এখানে লে বাই অ্যান্সারটা লেখা হয়ে যাবে সেভের জায়গায়। এরপরে অ্যাড সাম সুগার টু দি ডিশ। তো অ্যাড যোগ করা, তো চিনি যোগ করতে বলা হচ্ছে। তো অপশানটা এখানে যেটা হবে সেটা হচ্ছে পুট ইন হবে। তো এখানে পুট ইন হয়ে যাবে অ্যান্সারটা অ্যাডের জায়গায়। এরপরে হি ওয়াজ রেডি টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। স্যাক্রিফাইস এর জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে লে ডাউন। তো এখানে হচ্ছে লে ডাউন অ্যান্সার হয়ে যাবে, লে ডাউন। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে রয়েছে অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড দি স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে। তো অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ করতে বললে ডিরেক্ট হচ্ছে নো সুনার দিয়ে শুরু হয়ে যাবে, নো সুনার। এরপরে হ্যাড, নো সুনার হ্যাড। এরপরে সাবজেক্ট থেকে লিখব হি এন্টার্ড, ENTERED, এন্টার্ড দি স্কুল গেট, স্কুল গেট। এরপরে দেন কথাটা আসবে, দেন। এরপরে অ্যান আইডিয়া যা আছে পুরোটা হয়ে যাবে অ্যান আইডিয়া অকার্ড টু হিম। উপরে লিখলাম হিমটা। তাহলে অ্যান্সারটা হলো নো সুনার হ্যাড হি এন্টার্ড দি স্কুল গেট দেন অ্যান আইডিয়া অকার্ড টু হিম। এরপরে রয়েছে কাশ্মীর ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। এটা পজিটিভ ডিগ্রি করতে বলা রয়েছে, রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে। আর তার আগে রয়েছে ওয়ান অফ দি দিয়ে তারপরে হচ্ছে সুপারলেটিভ ফর্মটা রয়েছে। তাহলে ওয়ান অফ দি দিয়ে থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু হবে পজিটিভ ডিগ্রি, ভেরি ফিউ। এরপরে প্লেসেস ইন আওয়ার কান্ট্রি, প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। এরপরে ভার্বটা বসাতে হবে, ভার্বটা হবে আর। এরপরে মোস্ট বিউটিফুল যেটা রয়েছে এর হচ্ছে পজিটিভ ফর্ম শুধুমাত্র বিউটিফুল, বিউটিফুল। এরপরে অ্যাজ কাশ্মীর, KASHMIR। তাহলে অ্যান্সারটা হলো ভেরি ফিউ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি আর সো বা অ্যাজ বিউটিফুল অ্যাজ কাশ্মীর। এরপর রয়েছে হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। অমিট টু অর্থাৎ এটা হচ্ছে সো দ্যাট ইউজ করে দিতে হবে। তাহলে সাবজেক্ট ভার্ব যেমন আছে লিখে দেবো হি ইজ। এরপরে এই টু এর জায়গায় সো প্রাউড, সো প্রাউড লেখা হয়ে গেল প্রাউড। এরপরে দ্যাট ইউজ হবে, দ্যাট। এরপরে সাবজেক্ট আসবে আবার হি। এরপরে ক্যান নট প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই জন্য ক্যান নট অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ। এরপরে ফর হিজ মিস্টেক, ফর হিজ মিস্টেক। তাহলে অ্যান্সারটা হলো হি ইজ সো প্রাউড দ্যাট হি ক্যান নট অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। এরপর রয়েছে ইফ হি ক্যাচেস দি ফার্স্ট বাস হি উইল বি অন টাইম ফর স্কুল। এটা হচ্ছে আনলেস দিয়ে যোগ করতে হবে। তো এটার অ্যান্সার এই যে ইফ রয়েছে এটার জায়গায় আনলেস কথাটা লিখব, আনলেস কথাটা লিখব এবং যা আছে বাকি পুরো লিখে দেবো। শুধুমাত্র এই যে উইল রয়েছে উইলের পরে একটা নট বসিয়ে দেব। তাহলে অ্যান্সারটা হবে আনলেস হি ক্যাচেস দি ফার্স্ট বাস হি উইল নট বি অন টাইম ফর স্কুল। এরপর চারের দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে এ লার্জ মেটাল পট ফর কুকিং অর বয়েলিং ওভার অ্যান ওপেন ফায়ার। তো এটা হচ্ছে কলরন বা কড়াই, CAULDRON। তাহলে কলরন হবে এটা।
এরপর রয়েছে হ্যাভিং স্মল অন ফেস লাইন্স বিকজ অফ ওল্ড এজ, তো এটার জন্য রয়েছে রিঙ্কেল, WRINKLED, রিঙ্কেল রয়েছে। তো এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।